হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কুশ্রী। তো তোমাদের জন্যে নিয়ে এসেছি একটা নতুন ড্রয়িং, নতুনভাবে। আমি এটা করেছি একটা রাধাকৃষ্ণ ছবি। তো তো কেমনভাবে করছি তোমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবে। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা এটা এঁকে নেব। আমি এটা ছক টেনে এঁকেছি। তোমরা চাইলে আমি পরের ভিডিওতে ছক কীভাবে টানতে হয় তো আমি ভিডিও বানাতে পারি, তো অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমরা ইচ্ছুক হও। তো সবার প্রথমে আমি এটা ওয়াটার কালার করে নিচ্ছি। কেমন করে করছি দেখো। প্রথমে কিন্তু হালকা কালার দিয়ে শুরু করতে হয়, মানে তোমরা ধরো হাতের নিচটা পোর্শনটা আছে তো ওটা প্রথমেই ডাইরেক্ট তুমি ডার্ক কালার আছে বলে ডার্ক কালার দিয়ে দিতে পারো না। প্রথমে গোটাটা হালকা টোনে ওয়াটার কালারটা করবে, তারপরে কিন্তু ওটা শুকানোর পরে ধীরে ধীরে ডার্ক টোনের দিকে যাবে। প্রথমে দেখো, যারা ওয়াটার কালার একদমই জানো না, এই শুরু করেছো, তাদেরকে আমাদের বলার যে ওয়াটার কালার পুরোটা একদম নিয়ে মানে তুলি জুড়ে হয় না। তুলির যে কিছু মানে হাফটা করলে হাফটারও একটু কম অংশে দিয়ে রং দিয়ে করতে হয়, কিন্তু পুরোটা একসাথে করলে ছবি খারাপ হয়ে যেতে পারে। তো যারা জানো না তাদেরকে বললাম, আর যারা জানো তারা তো জানোই। তারপরে দেখো, প্রথমে আমি জলটা করেছি একদম হালকা নীল দিয়ে, হালকা হলুদ দিয়ে একটু একটু কালার নিয়েছি। তারপরে আমি জল দিয়ে হালকা করে টেনে নিয়েছি শুধুমাত্র। তবে দেখো মুখটা করছি। আমরা যখন ওয়াটার কালার করি পুরোটা কিন্তু করি না। দেখো আমি মুখটা যে করেছি, যেমন আমাদের গালের জায়গায় হাইলাইটটা, যেমন ঠোঁটের নিচের যে ঠুটনিটার অংশটা থাকে ওটা একটুখানি ফাঁকা রেখেছি। ওইগুলো হাইলাইটভাবে ফাঁকা রাখলে কী হয়, দেখতে ছবিটা আরও লাইট টাইপের হয়, দেখতে আরও সুন্দরভাবে ফুটে ওঠে আর কি। তো এই জিনিসগুলো নিয়ে খেয়াল রাখবে। তারপরে দেখো আমি আকাশটা করছি, হালকা একদম হলুদ কালারটা দিয়েছি, তারপরে জল দিয়ে টেনেছি। অল্প একদম জল দেবে কিন্তু, না হলে শুকাতে অনেক টাইম লাগে। তারপরে হালকা নীল দিয়ে করেছি। তারপরে শুকানোর পরে আমি নিচের অংশটা করছি। দেখো ওই জায়গাটা মাটি টাইপের আছে, তো ব্রাউন কালার দিয়ে করছি। দেখো এখানে হলুদ যে পাশটা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা উপরের দিকে, তারপরে নিচের অংশটা আমি যে ব্রাউন কালার দিয়েছি ওটা উপরের অংশটা শুকানোর পরেই কিন্তু দিয়েছি, মানে হালকা শুকানোর পর, না হলে পুরোটা মেল্ট হয়ে যেতে পারে তার জন্য। তারপরে দেখো মুখটা করছি আমি 000 তুলিটা দিয়ে করছি। রং যখন ধরো করবে, যখন ওয়াটার কালারটা করা হয় সবসময় খেয়াল রাখবে, রং যখন করবে রং শুকানোর পরে একদম কালারটা ফেড হয়ে যায়, কিন্তু মানে অতটা থাকে না, একটু হালকা ফেড হয়ে যায় শুকানোর পরে। তারপরে দেখো আমি গলাটার জায়গাটা করছি, একটু ডার্ক টোনেই করেছি। তারপর কিন্তু আমি জল দিয়ে মিশিয়ে দেবো। দেখো আমি হালকা একটুখানি ডার্ক কালার ব্রাউন দিয়ে করেছি, তারপরে কিন্তু জলে করে মিশিয়ে দিয়েছি। অল্প জল, বারবার বলছি অল্প জল দিবে, না হলে কিন্তু ছবি খারাপ হয়ে যেতে পারে। দেখো আমি যে তুলিটা টানছি আমি একদম ডগটাই করে করছি। তারপরে যে হাতের অংশটা দেখো, ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছি। ওই জায়গাটায় কি হবে, একদম লাইট বোঝাতে আমি ফাঁকা রেখেছি, ওতে ছবি কিন্তু সুন্দরভাবে ফুটে ভালো লাগে দেখতে। দেখো আমি এই যে রাধাকৃষ্ণটা করেছি এটার সম্বন্ধে কিছু বলি তোমাদেরকে। তো শ্রী রাধা নিজের প্রতিচ্ছবি দেখছে জলে, তো জলে কিন্তু নিজেকে দেখেনি, কৃষ্ণকে দেখছে। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয়, একজনই।
তার জন্যে আমরা যখন কোনো আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখি তো আমাদেরকে নিজেদেরকেই তো দেখি। সেম এখানে যখন শ্রী রাধা নিজের মুখ দেখছে প্রতিচ্ছবি, সে নিজেকেই দেখছে, মানে কৃষ্ণ নিজের থেকে আলাদা নয়, এটাই বোঝানো হয়েছে এটাতে। আর সাইডে দেখো সুন্দর আমি পদ্ম ফুল করেছি। পদ্ম ফুলটাও কিন্তু খুব একটু কোমলের প্রতীক, মানে রাধা তো খুব, মানে শ্রী রাধা খুবই কোমল এখানে দেখানো হয়েছে শুধু এমনটা নয়, মানে সত্যি খুবই কোমল। আর যে পদ্ম ফুলটা আছে, পদ্ম ফুল কিন্তু ব্রহ্মার তৈরি নয়, এটা শ্রীকৃষ্ণই তৈরি করেছিল নিজের হাতে, তাই কৃষ্ণের এটা খুবই প্রিয় ফুল, আর শ্রী রাধারও। তারপর দেখো এবারে ছবি দেখে মন দিই আমরা। আমি যে হারটা করেছি হলুদ রঙের উপর করেছি, আর কিছু কিছু দেখো অংশ আমি ফাঁকা রেখে দিয়েছি, আর তোমরাও এরকমভাবেই ট্রাই করবে। তারপর কানের দুলটাও আমি হলুদ রঙেরই করেছি, একটু সোনালি টাইপের বোঝাতে চেয়েছি। তারপর আমি হাতটা করে নিয়েছি। আমি দেখো শাড়িটা করেছি একদম হালকা টোনে প্রথমে করে নিয়েছি, তারপরে কিন্তু ওটা হালকা টোনটা মানে শুকিয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে শাড়ির যে ভাঁজ পড়ে সেই জায়গাগুলো ডার্ক করেছি, আর বাকি যে উঁচু অংশটা বোঝাতে আমি হাইলাইটভাবে করেছি। ভালোভাবে দেখো তোমরা, আমি নিশ্চয়ই বুঝতে পারবে। শ্রীকৃষ্ণের চুল করার সময় তোমাদেরকে ভিডিওতে দেখাইনি, তো শ্রী রাধার চুল ভালোভাবে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে সেমভাবেই হয়। তো দেখো হালকা একদম সেই একদম 000 তুলি দিয়ে আমি করেছি। তোমরা চাইলে একটু মোটা তুলি দিয়ে করতেই পারো, কারণ তুলির ডগগুলান সরুই হয়, অসুবিধা কিছুই নেই। তবুও আমি একদমই ছোটো ছবি তো আমি একটু সরু তুলি দিয়ে করেছি। দেখো প্রথমে আমি হালকা টোন করেছি, তারপরে আমি ডার্ক টোনটা করছি। চুলের উপরটায় আমি ফুল করব, তার জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছি, কানের ওই পেছনের অংশটা, আর মাথার ওই জায়গাটায় ফাঁকা রেখেছি, একদম সীতার ওই জায়গাটা টিকলি করব, তার জন্য চুলটা এইভাবেই হবে। আর তেমন আমি কিছু করিনি ছবিটায়, আমি যতটুকু ওয়াটার কালার করার ছিল আমি করে নিয়েছি। তারপরে আমি এটা কমপ্লিট হয়নি এখনও, তো আমি বাকি অংশটা আমি প্যাস্টেল কালারে করেছি। কি কালার দিয়ে করেছি, কিভাবে করেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের, আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।